তুমি কি কখনো ভেবেছ যে মানুষটা তোমার পাশে থাকে সেই মানুষটাই একদিন তোমার সবচেয়ে বড় ভয় হয়ে উঠতে পারে? রাতের অন্ধকারে এমন কিছু ঘটে যা কেউ বিশ্বাস করতে চায় না। আজকের গল্পটা শুধু একটা গল্প না, এটা এমন এক বাস্তব দুঃস্বপ্ন যেখানে বন্ধুত্ব, বিশ্বাস সব কিছু শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা তোমার কল্পনার বাইরে। শহরের এক নিরিবিলি এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকে দুই বন্ধু, রিয়াদ আর জিসান। রিয়াদ ইদানিং মাঝরাতে চুপি চুপি বাসার ছাদে যেত। মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত সব নকশার মাঝখানে বসে রিয়াদ বীভৎস এক মন্ত্র জপছে। একদিন রাতে সন্ধে হওয়ায় জিসান পিছু নিয়ে ছাদে যায়। গিয়ে দেখে মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত সব নকশার মাঝখানে বসে রিয়াদ বীভৎস এক মন্ত্র জপছে। জিসান ভয়ার্ত হয়ে চিৎকার করে ওঠে, এইসব কি করছিস তুই? এসব মহাপাপ, কালকেই আমার সাথে গিয়ে হুজুরের কাছে তওবা করবি। রিয়াদ কোনো কথা বলল না, শুধু অন্ধকারে তার চোখ দুটো অশুভভাবে জ্বলে উঠল। সেদিন রাতে জিসান ঘুমাতে গেলে রিয়াদ তার ওপর চড়াও হয়। হাতে তার একটা ভারী লোহা বাঁধানো হাতুড়ি। জিসান কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় একের পর এক হাতুড়ির ঘা বসাতে থাকে রিয়াদ। বীভৎস সেসব আঘাতেই জিসানের মাথা একদম থেঁতলে ছিন্ন ভিন্ন হয়ে যায়, রক্তে ভেসে যায় চারপাশ। এরপর ঠান্ডা মাথায় লাশটা বাথরুমে টেনে নিয়ে যায় রিয়াদ। ধারালো অস্ত্র দিয়ে জিসানকে কয়েক টুকরো করে কেটে পলিথিনে মুড়ে ফ্রিজে রেখে দেয়। সকালে বন্ধুরা খোঁজ নিলে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে জানায় জিসানের গ্রামের বাড়িতে জরুরি কাজ থাকায় রাতেই চলে গেছে। এরপর শুরু হয় রিয়াদের নতুন রুটিন। প্রতিদিন সে ফ্রিজ থেকে জিসানের মাংসের একটু করে টুকরো বের করে, রান্না করে আর পাড়ার একটা রাস্তার কুকুরকে খাইয়ে আসে। কেউ বিন্দুমাত্র সন্দেহ করল না, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এক সপ্তাহ পর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা। মাঝরাতে রিয়াদের ঘরের দরজায় 3 বার টোকা পড়ে। ঠক ঠক ঠক। খুলে দেখে কেউ নেই, শুধু সেই পাড়ার কুকুরটা সিঁড়িতে বসে তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ঘুমাচ্ছে। পরদিন বাথরুমের আয়নায় ভেজা অক্ষরে লেখা, রান্নাটা কিন্তু ভালোই হচ্ছে। রিয়াদ শত চেষ্টা করেও ইবলিশের সহায়তা পেল না। কেন সে যোগাযোগ করতে অক্ষম হলো ইবলিশের সাথে সে তা জানে না। রিয়াদের রাতের ঘুম হারাম হয়ে গেল। ফ্রিজে জিসানের শরীরের শেষ টুকরো হিসেবে শুধু ওর থ্যাতলানো মাথাটা রাখা ছিল। রিয়াদ ভাবল ওটা আজ রাতেই একটা ব্যবস্থা করে সব প্রমাণ চিরতরে মুছে ফেলবে। মাঝ রাতে কাঁপতে কাঁপতে ফ্রিজের দরজা খুলতেই রিয়াদের রক্ত হিম হয়ে গেল। ডিপ ফ্রিজে জিসানের মাথাটা নেই, সেখানে রাখা শুধু একটা রক্তমাখা চিরকুট। রিয়াদ কাঁপা হাতে চিরকুটটা খুলল। জিসানের হাতের লেখায় স্পষ্ট করে লেখা, আমি তো তোর ভালোই চেয়েছিলাম রে। হঠাৎ সশব্দে ঘরের দরজাটা বাইরে থেকে লক হয়ে গেল, আর ঠিক তখনই রিয়াদের ঘাড়ের কাছে একটা বরফ শীতল কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, আমাকে তো কুকুর দিয়ে খাইয়েছিস, এবার তোকে কে খাবে? ঠক ঠক ঠক। ঘরের 4 দেয়াল থেকে একই সাথে বিকট শব্দ উঠতে লাগলো। 2 দিন পর দরজা ভাঙা হলো। বাসায় রিয়াদের কোনো চিহ্ন নেই। মেঝেতে পড়ে আছে শুধু খোলা ফ্রিজটা আর সেই রক্তমাখা হাতুড়িটা, আর দেয়ালে নখ দিয়ে গভীরভাবে আঁচড়ে লেখা একটা লাইন, আজ আর মহল্লার কুকুরগুলো ক্ষুধার্ত নেই। সব গল্পের একটা শেষ থাকে, কিন্তু কিছু গল্প শেষ হওয়ার পরও শেষ হয় না। যদি তুমি এই ধরনের গল্প আরও দেখতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হতে পারে। আর মনে রেখো, রাত যত গভীর হয়, অন্ধকার তত জেগে ওঠে।